हेलो फ्रेंड्स, वेलकम बैक टू एच एकेडमी। आज के আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন্স অন ফ্লুইড মেকানিক্স করব। আজকে আমাদের লাস্ট ভিডিও অন ফ্লুইড মেকানিক্স। সো নেক্সট উইকে আমরা নতুন সাবজেক্ট শুরু করব, যেটা হচ্ছে আরসিসি। আমি আরসিসি নেক্সট উইক আই থিঙ্ক 2 উইক লাগবে আমার আরসিসি কমপ্লিট করতে। তারপরে আমাদের ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, আরসিসির পরে আমরা সেই দুটো সাবজেক্ট শুরু করব। সো বিগত 3 সপ্তাহ থেকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। অফিসের কাজের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। সো আগামী পুজোর ছুটিতে আমি চেষ্টা করব যে প্রতি সপ্তাহে একটা করে অথবা দুটো করে ভিডিও আপলোড করার, তাতে আমি যতদিন করিনি সেগুলো যেন মেকআপ হয়ে যায়। সো টেনশন করার কিছু নেই। আর আশা করি তোমরা তোমাদের বাড়িতে ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। সো আমি এটাই বলবো যে মন দিয়ে পড়াশোনা করো আর প্রিপারেশনটা অবশ্যই যেন চলতে থাকে, আর পুজোতে সাবধানে এনজয় করবে। সো তাহলে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্নে আমরা চলে যাই। ইন্ডিকেট দি ইনকারেক্ট স্টেটমেন্ট ফর বার্নৌলিজ ইকুয়েশনস। এখানে প্রশ্নে বলেছে ইনকারেক্ট স্টেটমেন্ট ফর বার্নৌলিজ ইকুয়েশনস। তাহলে আমরা অপশনগুলো দেখে নিই। অপশন বলছে দি ফ্লো মাস্ট বি স্টেডি, এটা ঠিক আছে। দি ফ্লো মাস্ট বি ইরোটেশনাল, এটাও আমরা জানি যে বার্নৌলিজ অ্যাজাম্পশনসে আমাদের ফ্লো যেটা সেটা ইট শুড বি ইরোটেশনাল, এটাও ঠিক। ইট শুড বি ইনকম্প্রেসিবল। দি ফ্লো মাস্ট বি অ্যান আইডিয়াল গ্যাস, দিস ইজ দি কারেক্ট অপশন, কারেক্ট অ্যান্সার। অপশন ডি উইল বি দি কারেক্ট অ্যান্সার। কারণ এখানে আমাদের যে অ্যাজাম্পশনস বার্নৌলিজ ইকুয়েশনের সেটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড, নট গ্যাস। ঠিক আছে, তাহলে দিস ইজ দি ইনকারেক্ট স্টেটমেন্ট। চলো নেক্সট। দি পিটট টিউব ইজ ইউজ টু মেজার, এটা আশা করি তোমরা সবাই জানো, ভেলোসিটি অ্যাট স্ট্যাগনেশন পয়েন্ট। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। দি প্রেশার অ্যাট দি সামিট অফ সাইফন ইজ, আমি এই ধরনের একটা প্রশ্ন করিয়েছিলাম, এটা বোধহয় 2014-তে বা 2016-তে এসেছিলো। এটা ঠিক এরকম নয়, সাইফনের একটা প্রবলেম এসেছিলো। তো তখন আমি বলেছিলাম যে সামিটে আমাদের প্রেশার যেটা হয় ইট ইজ লেস দেন অ্যাটমসফেরিক প্রেশার। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, লেস দেন অ্যাটমসফেরিক প্রেশার, তবেই আমাদের সাইফন পাইপ দিয়ে ফ্লোটা হবে। ঠিক আছে, চলো নেক্সট। ইফ এক্স is the distance from leading edge, then the boundary layer thickness in laminar flow varies as, আচ্ছা এটা ফর্মুলাটা বোধহয় তোমরা জানো, তবু আমি একবার লিখে দিচ্ছি যে ফর laminar flow del by x is equal to 5 by square root of Rx. Rx is Reynolds number at distance x from the edge. এটা হচ্ছে তোমার রো ভি এক্স বাই মিউ। তাহলে দেখো এখানে যেটা রিলেশনটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু 5x বাই স্কোয়ার রুট অফ এক্স। আমি শুধু স্কোয়ার রুট অফ এই এক্সটা আমি নিচ্ছি, কারণ কোশ্চেনে আমাকে ভ্যারিজ উইথ এক্স বলেছে, তাই তো। তাহলে এখানে কী হয়ে যাবে, ডেল্টা, এই 5টাও আমি কেটে দিচ্ছি। ডেল্টা উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স রুট এক্স বাই রুট এক্স। হ্যান্স ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এক্স। তাহলে আমাদের কোনটা অপশন আসবে, অপশন উইল বি অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার ফর ল্যামিনার ফ্লো। যদি এটা বলতো ফর টার্বুলেন্ট ফ্লো, ফর টার্বুলেন্ট ফ্লো ডেল্টা বাই এক্স ইজ ইকুয়াল টু 0.37 বাই আর এক্স টু দি পাওয়ার 1/5। এই হচ্ছে ফর্মুলা। ল্যামিনারের জন্য এটা ফর্মুলা, আর টার্বুলেন্ট ফ্লোর জন্য এই ফর্মুলা। তাহলে এখান থেকে তোমরা সিমিলারভাবে আমি যেভাবে সলভ করলাম সেখান থেকে সলভ করলে আমরা পেয়ে যাব
delta is directly proportional to x to the power 4/5 ঠিক আছে। তাহলে এটাও মনে রাখতে হবে ফর টার্বুলেন্ট ফ্লোর জন্য কিন্তু x to the power 4/5 and for laminar flow it is x to the power half ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট। স্ট্যান্টন ডায়াগ্রাম ইজ আ প্লট অফ, এটা থিওরি, পুরোটাই থিওরি প্রবলেম। ইট ইজ আ প্লট বিটুইন লগ অফ ফ্রিকশন ফ্যাক্টর এগেনস্ট লগ অফ রেনল্ডস নাম্বার। অপশন এ লগ প্লট অফ ফ্রিকশন ফ্যাক্টর এগেনস্ট রেনল্ডস নাম্বার ঠিক আছে। চলো নেক্সট। হোয়াট ইজ দি মোমেন্টাম কারেকশন ফ্যাক্টর ফর ল্যামিনার ফ্লো ইন এ সার্কুলার টিউব। আচ্ছা, এবার আমি তোমাদের বলি যে মোমেন্টাম কারেকশন ফ্যাক্টর, দুটো কারেকশন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে মোমেন্টাম কারেকশন ফ্যাক্টর এবং কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর। momentum correction factor is beta, which is equal to integration of u square delta a by a v square। এই পোর্শনটা হয়ে যায়, এটাকে বলে মোমেন্টাম, আমি শর্টে লিখছি মোমেন্টাম পার সেকেন্ড বেসড অন অ্যাকচুয়াল ভেলোসিটি বাই মোমেন্টাম পার সেকেন্ড বেসড অন অ্যাভারেজ ভেলোসিটি ঠিক আছে। এবার কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইউ টু দি পাওয়ার 3 ডেল্টা এ বাই এ ভি কিউব। এই পোর্শনটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি পার সেকেন্ড অন অ্যাকচুয়াল ভেলোসিটি, হাতের লেখাটা একটু বাজে হয়ে যাচ্ছে, কে ই বাই সেকেন্ড, মানে কাইনেটিক এনার্জি পার সেকেন্ড অন এই পোর্শনটা অন অ্যাভারেজ ভেলোসিটি। তো যাই হোক, বেশি কিছু মনে রাখার দরকার নেই। ফ্রিকশন ফ্যাক্টরগুলো, এইসব কারেকশন ফ্যাক্টরগুলো মনে রাখতে হয় আমাদেরকে, ডিরেক্টলি এখান থেকে আসে প্রশ্ন। সো ফর laminar flow in circular pipe, alpha is equal to 2.0 and beta is equal to 4/3 অথবা 1.33। মানে আমাকে প্রশ্নে কি বলেছে, মোমেন্টাম কারেকশন ফর ল্যামিনার ফ্লো ইন সার্কুলার টিউব, তাহলে বিটা আমাদেরকে বার করতে বলেছে। তো বিটা কত? বিটা ভ্যালু ইজ 1.33। অপশন সি, বি ইজ দি কারেক্ট অ্যান্সার। এবার ফর, যেটা মনে রাখতে হবে আমাদেরকে এক্সট্রা, যেটা হচ্ছে ফর টার্বুলেন্ট ফ্লো ক্ষেত্রে ইন কেস অফ সার্কুলার পাইপ আমাদের আলফা ভ্যালু হয়ে যাবে 1.33 অ্যান্ড বিটা ভ্যালু ইজ 1.015। এই ভ্যালুগুলো শুধু আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে। তারপরে ফর ল্যামিনার ফ্লো থ্রু প্যারালাল প্লেটস, তার জন্য আলফার ভ্যালু হয়ে যায় 1.54 অ্যান্ড বিটা ভ্যালু ইজ 1.2 ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট। The coefficient of discharge for venturimeter CD ranges from, এটা তোমরা আশা করি সবাই জানো যে for venturimeter CD varies between 0.95 to 0.98 ঠিক আছে, and for orifice it varies between এটা ঠিক নয়, এটা হবে for orifice 0.61 to 0.65 ঠিক আছে। চলো নেক্সট। which of the following is responsible for the separation of boundary layer? ঠিক আছে, ভালো প্রশ্ন। সেপারেশন অফ বাউন্ডারি লেয়ার, তোমরা যদি দেখেছো ঠিক একটা আমাদের
এটা যদি একটা বাউন্ডারি মানে সলিড বডি হয় তাহলে বাউন্ডারি লেয়ার সেপারেশনটা কীরকম হয়, এই পোর্শনে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইজ সামথিং লাইক দিস, রাইট। তারপরে এখানে একটা হয়, তারপরে ঠিক এই জায়গাটাতে সেপারেশনটা শুরু হয়, মানে এই সেকশনে ডিস্ট্রিবিউশনটা ঠিক এরকম হয়, এখানে পজিটিভ এখানে নেগেটিভ। এই যে জায়গাটাকে এই যে এখানে যে ওয়াটারটা ইট ফর্মস এডিজ, মানে রিভার্স ডিরেকশনে ফ্লো হয়। এখানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে সেপারেশন পয়েন্ট, সেপারেশন পয়েন্ট, ঠিক আছে। তো এই যে সেপারেশন পয়েন্টে কি হয়, ফ্লো কন্ডিশনটা কি, ফ্লো উইল নট সেপারেট when velocity gradient pressure gradient dp by dx is less than 0 and velocity gradient du by dy greater than 0। এরকম যদি সিচুয়েশন হয় এই দুটো কন্ডিশন, তখন ফ্লো উইল নট সেপারেট। ফ্লো অন দি ভার্জ অফ সেপারেশন কখন, যখন ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড ডিইউ বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। ভেলোসিটি গ্রেডিয়েন্ট এবং প্রেশার গ্রেডিয়েন্ট যখন ইকুয়াল টু 0 তখন দি ফ্লো ইজ ইন দি ভার্জ অফ সেপারেশন, ঠিক আছে। অ্যান্ড দি থার্ড ইজ ফ্লো কখন সেপারেট হবে, ফ্লো হ্যাজ সেপারেটেড যখন pressure gradient is greater than 0 and velocity gradient is less than 0। তাহলে কোশ্চেন দেখো, which of the following is responsible for the separation of boundary layer, separation of boundary layer মানে এই কন্ডিশনটা ফুলফিল হতে হবে। তাহলে pressure gradient should be positive, অপশন এ ইজ কারেক্ট। বাকিগুলো দেখিনি আমরা, পজিটিভ ভেলোসিটি গ্রেডিয়েন্ট না, ইটস দি ভেলোসিটি গ্রেডিয়েন্ট শুড বি নেগেটিভ। তাহলে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার, পজিটিভ প্রেশার গ্রেডিয়েন্ট, ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট। ওয়েক অলওয়েজ অকার্স বিফোর এ সেপারেশন পয়েন্ট, আফটার এ সেপারেশন পয়েন্ট, বিফোর অ্যান্ড আফটার এ সেপারেশন পয়েন্ট, নান অফ দিজ। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম এটা হচ্ছে এই যে জোনটাকে বলে, এই জোনটা হচ্ছে যে এডিজ ফরমেশন যে জোনটা সেটাকে বলে ওয়েক জোন, ওয়েক জোন। তাহলে কখন হবে, ওয়েক জোন ইজ আফটার সেপারেশন, আফটার সেপারেশন, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার, আফটার এ সেপারেশন পয়েন্ট, ঠিক আছে। চলো নেক্সট। দি স্পেয়ার of diameter 0.02 meter is falling in the fluid of kinematic viscosity 10 strokes with the terminal velocity of 0.2 meter per second. What is the value of coefficient of drag on the following sphere? ঠিক আছে, তাহলে এটা আমরা দেখে নিই। আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি ফর কোএফিশিয়েন্ট অফ ড্র্যাগ। কোএফিশিয়েন্ট অফ ড্র্যাগের জন্য আমরা ফর্মুলা জানি যে ইফ আর মিনস রেনল্ডস নাম্বার ইজ লেস দেন 0.5 তাহলে সিডি ইজ ইকুয়াল টু 24/r, ঠিক আছে। অ্যান্ড ইফ আর ইজ ইন বিটুইন 0.5 to 10 to the power 4 then CD will be equal to 24/r plus 3 by square root of r plus 0.34, ঠিক আছে। তাহলে আমরা রেনল্ডস নাম্বারটাকে বার করি। রেনল্ডস নাম্বার আমরা কি জানি, r is equal to rho vd by mu,
তাই তো, অথবা ভিডি বাই নিউ কাইনেমেটিক ভিসকোসিটি। দিস ইজ ডাইনামিক ভিসকোসিটি অ্যান্ড ইট ইজ কাইনেমেটিক ভিসকোসিটি। ঠিক আছে, তাহলে আমাদের ভেলোসিটি দেওয়া আছে, কি আমাদের ভেলোসিটি কত বলেছে? হ্যাঁ, ভেলোসিটি দেওয়া আছে 0.2। ঠিক আছে, তাহলে আমরা ভেলোসিটি ভ্যালুটা পুট করে দিই এখানে, 0.2 ইন্টু ডি কত দেওয়া আছে, ডি ইজ ডায়ামিটার ইজ 0.02 মিটার বাই কাইনেমেটিক ভিসকোসিটি বলেছে 10 স্ট্রোকস, 10 এইগুলো মিটারে আছে, তাহলে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, মিটার পার সেকেন্ড, মানে মিটার স্কোয়ার পার সেকেন্ড, নট ইন মিটার পার সেকেন্ড। মিটার স্কোয়ার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে হয় তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -4, তাই তো। তাহলে এখানে আর উইল বি ইকুয়াল টু 0.4, তাহলে 0.4, তার মানে কি ইট ইজ লেস দেন 0.5, তাহলে সিডি উইল বি ইকুয়াল টু 24 বাই আর, which is equal to 24 by 0.4, which is 60 অ্যান্সার। অপশন তাহলে কোনটা হয়ে যাচ্ছে? অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 60 বোঝা গেল। চলো নেক্সট, দি ডিসচার্জ of a liquid of kinematic viscosity 4 centimeter square per second through a 8 centimeter diameter pipe is 3200 pi centimeter cube per second. The type of flow expected is, আচ্ছা এখানে বলেছে ডিসচার্জ দিয়েছে আমাদের 3200 পাই মিটার কিউব সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, কাইনেমেটিক ভিসকোসিটি দিয়েছে 4 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, আর ডায়ামিটার অফ দি পাইপ ইজ 8 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বলেছে দি টাইপ অফ ফ্লো বার করার জন্য আমাদেরকে রেনল্ডস নাম্বার বার করতে হবে। তো রেনল্ডস নাম্বারের ফর্মুলা আমি একটু আগে করালাম, যেটা হচ্ছে আর ইজ রো ভিডি বাই মিউ অর ভিডি বাই নিউ। তো নিউ এই ফর্মুলা দিয়ে আমরা করি, কারণ এখানে কাইনেমেটিক ভিসকোসিটি দিয়েছে, ভেলোসিটি দেওয়া নেই, তাতে ডিসচার্জ দেওয়া আছে। তো ডিসচার্জ ইজ ইকুয়াল টু এভি, তো এভি এখান থেকে ভি পেয়ে যাবো আমরা, ভি উইল বি ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে এখানে পুট করে দিতে পারি আমরা কিউ ডি বাই এ নিউ, আর এর ভ্যালু, তাই তো রেনল্ডস নাম্বার। তাহলে এখান থেকে কিউ কত দেওয়া আছে 3200 পাই ইন্টু ডি দেওয়া আছে আমাদের 8 সেন্টিমিটার বাই এরিয়া হচ্ছে পাই বাই 4 ইন্টু 8 স্কোয়ার ইন্টু কাইনেমেটিক ভিসকোসিটি ইজ 4। তাহলে এখানে 4 কেটে যাবে, এখানে একটা 8, এখানে একটা 8 কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 8 4 যা মানে 400, তাহলে 400 রেনল্ডস নাম্বার ইজ 400। তো পাইপ ফ্লোর জন্য ল্যামিনার কখন? ল্যামিনার যখন লেস দেন 2000, তো অবভিয়াসলি ইট ইজ লেস দেন 2000, hence the flow will be laminar flow, option A. If it is between 2000 to 4000 it is transition flow, and if it is greater than 4000 it is turbulent flow. এটা আমি আগেও বলেছি অনেকবার। ঠিক আছে, চলো নেক্সট, ক্যালকুলেট দি ডায়ামিটার অফ এ পাইপ অফ 32,000 meter long if it is equivalent to another pipe of 0.2 meter diameter and 1000 meter long. আচ্ছা, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পাইপের ফর্মুলা। ইকুইভ্যালেন্ট পাইপের ফর্মুলাটা আমি তোমাদের বলেছিলাম, ইফ ইট ইজ ইন সিরিজ যদি হয় তাহলে হেড লস উইল বি ইকুয়াল HF1 frictional head loss, HF2 equal to HF3, and Q will be Q1 plus Q2 plus Q3, and in parallel connection HF will be equal to HF1 plus HF2 plus HF3, and
ইন প্যারালাল Q1 উইল বি ইকুয়াল টু Q2 উইল বি ইকুয়াল টু Q3। ঠিক আছে, এখানে দেখো লেন্থগুলো যেগুলো দেওয়া আছে, একটা পাইপের লেন্থ দেওয়া আছে L1 হুইচ ইজ ইকুয়াল টু 32,000 মিটার। ডায়ামিটারটা এখানে বার করতে বলেছে আমাদের, D1টা বার করতে বলেছে। L2 দেওয়া আছে 1000 মিটার অ্যান্ড D2 দেওয়া আছে 0.2 মিটার। ঠিক আছে, এবার আমরা এটাকে সলভ করব উইথ রেসপেক্ট টু ইন সিরিজ। যদি সিরিজে থাকে তাহলে আমরা কি জানি যে HF1 ইজ ইকুয়াল টু HF2, আর HF এর ফর্মুলা আমরা জানি যে F ড্যাশ L ভি স্কোয়ার বাই 2GD, তাই তো? অথবা এটাকে আবার আদার ফর্মে লেখা যায়, সেটা হচ্ছে এক মিনিট, এটা এখানে লিখি আমি। HF is also equal to F dash, F dash কি friction factor which is equal to 4F, F dash L Q square by 8 F dash L Q square by pi square G D to the power 5। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাতে আমি এখানে বসাই যে 8 F dash L1 Q1 square by pi square G D1 to the power 5 is equal to 8 F dash L2 Q2 square by pi square G D2 to the power 5। ঠিক আছে, এখানে দেখো ডিসচার্জের ব্যাপারে কিছু বলেনি, তাহলে ডিসচার্জ উইল বি সেম। তাহলে Q1 স্কোয়ার Q2 স্কোয়ার কেটে যাবে, 8 8 কেটে যাবে, F ড্যাশ পাই জি সব কেটে যাবে, শুধু রয়ে যাবে L1 বাই D1 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু L2 বাই D2 টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে আমরা D1 ভ্যালুটা বার করে নিতে পারবো। আমাদেরকে বার করতে হবে কি D1। দেখো L1 কত দেওয়া আছে, L1 দেওয়া আছে 32,000 বাই D1 ইজ, D1টাই বার করতে হবে, D1 টু দি পাওয়ার 5। এখানে L2 দেওয়া আছে 1000 আর D2 কত দেওয়া আছে, D2 ইজ 0.2। তাহলে এখানে এক মিনিট, নেক্সট পেজে চলে যাই আমরা। কি দাঁড়ালো, 32,000 বাই D1 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 1000 বাই D2 টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে 32,000 বাই 1000 ইজ ইকুয়াল টু D1 বাই 0.2 টু দি পাওয়ার 5, মানে D2 ইজ 0.2। তাহলে এখান থেকে দেখো 32, তিনটে জিরো কেটে যাবে, 32 টু দি পাওয়ার 1/5 ইজ ইকুয়াল টু D1 বাই 0.2। তাহলে 32 টু দি পাওয়ার 1/5কে আমরা যদি এটা যদি সলভ করি তাহলে আমরা পেয়ে যাব 2 ইকুয়াল টু D1 বাই 0.2। তাহলে এখান থেকে D1 উইল বি ইকুয়াল টু 2 ইন্টু 0.2 হুইচ ইজ ইকুয়াল টু 0.4 মিটার। তাহলে D1 ভ্যালু কত হয়ে যাবে, D1 উইল বি 0.4। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট। আ শিপ মডেল অফ স্কেল 1:100 had a wave resistance of 1 Newton at its design speed. The corresponding wave resistance in Newton in prototype will be, আচ্ছা খুব ভালো। আমি বলেছিলাম, দেখো আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা ফলো করেছো তারা জানবে যে ফর ফোর্সের জন্য এফপি বাই এফএম ইজ ইকুয়াল টু এলআর টু দি পাওয়ার 3। এলআর ইজ স্কেল রেশিও, তো স্কেল রেশিও কি এলআর ইজ ইকুয়াল টু এলপি বাই এলএম, তাই তো? তো স্কেলটা কি বলেছে, এলআর উইল বি ইকুয়াল টু 100, স্কেল বলেছে 1:100, মানে 1 ফর মডেল অ্যান্ড 100 ইজ ফর প্রোটোটাইপ। তাহলে লেন্থ অফ প্রোটোটাইপ ইজ 100 বাই 1 লেন্থ অফ মডেল।
তাহলে LR উইল বি ইকুয়াল টু 100। তাহলে এখানে দেখো FP মানে ফর প্রোটোটাইপ, ফোর্স ইন প্রোটোটাইপ কত হবে, ফোর্স ইন প্রোটোটাইপ উইল বি ইকুয়াল টু FM ইন্টু LR টু দি পাওয়ার 3। FM ইজ 1 নিউটন ইন্টু LR is 100 to the power 3, which will be equal to 6টা 0, 1,000,000 নিউটন आंसर। তাহলে অপশন উইল বি অপশন সি। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ডাইমেনশন রিপ্রেজেন্টস দি প্রেশার। খুব ভালো, চলো আমরা সলভ করে নিই। প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ফোর্স ইজ নাথিং বাট নিউটন পার এরিয়া, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে নিউটনের আমরা কি জানি, নিউটন ইজ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা মিটার স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, কেজি মিটার টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার -1 ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে কেজির জন্য এম, মিটারের জন্য লেন্থ L টু দি পাওয়ার 1, আর সেকেন্ডের জন্য T টু দি পাওয়ার -2। তাহলে ডাইমেনশন দাঁড়ালো M L টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -2। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। খুব সিম্পল। ঠিক আছে, চলো নেক্সট। দি বেস্ট হাইড্রোলিক চ্যানেল ক্রস সেকশন ইজ দি ওয়ান হুইচ হ্যাজ এ, এটা আমি আগেও বলেছি, বেস্ট হাইড্রোলিক সেকশন কখন হবে, যখন ইট হ্যাজ মিনিমাম ওয়েটেড পেরিমিটার্স, মিনিমাম ওয়েটেড পেরিমিটার। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ফ্লো কনস্ট্যান্ট ডাজ নট হ্যাভ এনি ইউনিটস। ওকে, কোনটা ফ্লো কনস্ট্যান্ট, কোন ফ্লো কনস্ট্যান্টটা ডাজ নট হ্যাভ ইউনিটস? চেজিস কনস্ট্যান্ট, ম্যানিংস কনস্ট্যান্ট, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিজ। চেজিস কনস্ট্যান্টের ফর্মুলা ইউনিট আছে কি? অবভিয়াসলি ইউনিট আছে, আমি বলেছিলাম যদি তোমাদের মনে থাকে যে ইউনিট ইজ ফর সি, ইউনিট ইজ মিটার টু দি পাওয়ার হাফ পার সেকেন্ড। কীভাবে যদি বলো, তাহলে দেখো আমরা জানি যে অ্যাকর্ডিং টু চেজিস ফর্মুলা velocity is equal to c root r s. R is hydraulic mean depth, it is in meter, velocity is in meter per second, c and this is s is slope, slope এর কোনো ইউনিট হয় না, তাহলে এটা বলবো, তাহলে this will be to the power m মিটার। ইউনিটগুলো যদি আমি ধরি, আর এর ইউনিট হচ্ছে মিটার, তাহলে এখান থেকে আমরা সি এর ইউনিট পেয়ে যাব মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার মিটার। তাহলে এখান থেকে মিটার টু দি পাওয়ার হাফ বাই সেকেন্ড। ঠিক আছে, এর ইউনিট আছে, তাহলে এর ডাইমেনশন কী হবে, এর ডাইমেনশন উইল বি ইকুয়াল টু এল টু দি পাওয়ার হাফ টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, আমি ইউনিটও দেখিয়ে দিলাম, ডাইমেনশনও দেখিয়ে দিলাম। তাহলে এর ইউনিট আছে, তাহলে চেজিস কনস্ট্যান্ট হবে না। কোশ্চেনে বলেছে হুইচ ডাজ নট হ্যাভ ইউনিট, তাহলে চেজিসের ইউনিট আছে। এবার ম্যানিংস দেখিনি আমরা, ম্যানিংসের ইউনিট আছে কি? অবশ্যই আছে। কিভাবে? অ্যাকর্ডিং টু ম্যানিংস ভেলোসিটি ইজ ইকুয়াল টু 1/n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ। এটার কোনো ইউনিট নেই, দিস ইজ ইউনিটলেস। এর ইউনিট আছে মিটার পার সেকেন্ড বাই 1/n, এটার হয়ে যাবে, আর এর ইউনিট হচ্ছে মিটার, মিটার টু দি পাওয়ার 2/3। তাহলে এখান থেকে এন এর ইউনিট হয়ে যাবে সেকেন্ড পার মিটার টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তাহলে ডাইমেনশনটা কী হয়ে যাবে, ডাইমেনশন উইল বি ইকুয়াল টু এল টু দি পাওয়ার -1/3 ইন্টু টি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই ডাইমেনশন অফ সি অ্যান্ড ডাইমেনশন অফ ম্যানিংস কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিট, ইউনিটটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেল। তাহলে ম্যানিংস কনস্ট্যান্টেরও ইউনিট আছে, বোথ এ অ্যান্ড বি, এটা তো হতেই পারে না। তাহলে নান অফ দিস ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট,
মোস্ট ইকোনমিক্যাল সার্কুলার চ্যানেলস গিভস ম্যাক্সিমাম ডিসচার্জ ওয়াইল, এটাও আমি বলেছিলাম আগে, এটা হয়ে যাবে ম্যাক্সিমাম ডিসচার্জ কখন হবে, ম্যাক্সিমাম ডিসচার্জ তখন হবে যখন ডেপথ অফ ফ্লো ইজ 0.9 টাইমস অফ ডায়ামিটার। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি অফ ফ্লো উইল বি ওয়েন দি ডেপথ ইজ ইকুয়াল টু 0.81 টাইমস ডায়ামিটার। ঠিক আছে, চলো নেক্সট। The Froude number for a hydraulic jump is 3.2. The type of jump is, তোমাদের যদি মনে থাকে আমি বলেছিলাম যে যখন Froude numbers is between 1 to 1.7 it is undular jump, when it is between 1.7 to 2.5 it is weak jump, when it is between 2.5 to 4.5 it is oscillating jump and when it is between 4.5 to 9 it is steady jump, and when the Froude number is greater than 9 it is strong jump. ঠিক আছে, তাহলে অপশনে বলেছে যে সরি দি কোশ্চেনে বলেছে 3.2, ফ্রড নাম্বার ইজ 3.2, তাহলে ইট লাইজ বিটুইন 2.5 টু 4.5, তাহলে অপশন উইল বি এ অক্সিলেটিং জাম্প। ঠিক আছে, এই ভ্যালুগুলো মনে রাখতে হবে আমাদেরকে। চলো নেক্সট। Which of the following represents the correct relationship between the Chase's coefficient C and coefficient of roughness of channel F? আচ্ছা, এটার ফর্মুলা তোমরা কি জানো? আশা করি জানো, যদি না জেনে থাকো আমি তোমাদের বলে দিচ্ছি যে C, Chase's constant C is equal to square root of 8g/f। তাহলে এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি C is inversely proportional to the square root of f. Option D is the correct answer. It is inversely proportional to the coefficient of roughness of channel. ঠিক আছে, চলো নেক্সট। A rectangular channel of dimension 4 meter into 2 meter is carrying a discharge of 32 meter cube per second. The critical velocity of the flow is, ঠিক আছে, একটা ডাইমেনশন আছে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের ডাইমেনশন, তার এটা হচ্ছে 4 মিটার উইডথ আর 2 মিটার হাইট। এটা কিন্তু ডেপথ অফ ফ্লো নয়, ডেপথ অফ ফ্লো ইজ ডিফারেন্ট, এর ডাইমেনশনটা বলেছে। ঠিক আছে, চ্যানেলের। তাহলে এখান থেকে দেখো আমাদের কি বলেছে, ডিসচার্জ দিয়েছে, ডিসচার্জ কিউ ইজ 32 মিটার কিউব পার সেকেন্ড, বেশ। width is 4 মিটার। দি ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি বার করার জন্য আমাদেরকে ক্রিটিক্যাল ডেপথ বার করতে হবে। ক্রিটিক্যাল ডেপথ ইজ yc ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই জি টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এবার এখান থেকে কিউ, কিউ কি, কিউ হচ্ছে ডিসচার্জ পার ইউনিট উইডথ, মানে কিউ বাই বি, তাহলে 32/4 উইচ ইজ ইকুয়াল টু 8 মিটার কিউব পার সেকেন্ড পার মিটার। ঠিক আছে, কিউ ইজ 8 মিটার কিউব পার সেকেন্ড পার মিটার। তারপরে আমাদেরকে এখান থেকে তাহলে ফ্রড নাম্বার ক্রিটিক্যাল কখন হবে, যখন ফ্রড নাম্বার ইজ 1 অ্যান্ড ফ্রড নাম্বার ইজ ইকুয়াল টু ভি বাই স্কোয়ার রুট অফ জি ওয়াই ইকুয়াল টু 1। তো এই যে ডেপথটা, এই ডেপথে হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ, তাহলে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু জি ওয়াই সি, এই ভিসিটা আমাদেরকে বার করতে বলেছে, ক্রিটিক্যাল ভেলোসিটি। এবার এখান থেকে আমরা বার করতে পারি, এখান থেকে দেখো ওয়াইসিটা বার করে নেবো এই ফর্মুলা থেকে, সেখান থেকে ওয়াইসি ভ্যালু এখানে পুট করলে আমরা ভিসি পেয়ে যাব। একটা ছোট্ট ফর্মুলা আছে, খুব শর্টকাট ফর্মুলা, সেটা তোমাদেরকে আমি বলবো মনে রাখতে, যে ভিসি ইজ ইকুয়াল টু জি ইন্টু কিউ টু দি পাওয়ার 1/3। তাহলে জি ইজ 9.81 ইন্টু কিউ কত পেয়েছি, কিউ ইজ 8 টু দি পাওয়ার 1/3 করলে আমাদের
যেটার বেরোবে রেজাল্ট সেটা হচ্ছে 4.28 মিটার পার সেকেন্ড। তাহলে অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার। এই ফর্মুলা থেকে করলেও সেম অ্যান্সার আসবে, এটা থেকে করলেও সেম অ্যান্সার আসবে। এটা ছোট্ট একটা ফর্মুলা, আমি বলবো এই ফর্মুলাটা মনে রাখতে তোমাদেরকে। যদি কখনো প্রশ্ন চলে আসে ফর টু ক্যালকুলেট দি ক্রিটিক্যাল ভেলোসিটি, তাহলে এই ফর্মুলা থেকে আমরা বার করতে পারি। ঠিক আছে, তাহলে অপশান হয়ে যাবে অপশান সি 4.3 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? চলো নেক্সট। দি মাইল্ড স্লোপ প্রোফাইল M2 অকার্স ফর ডেপথ, এটা আমি একটু এক্সপ্লেন করব। স্লোপ মানে যেটাকে বলে স্লোপ প্রোফাইল, দেয়ার আর 5 টাইপস অফ প্রোফাইল। এক হচ্ছে মাইল্ড স্লোপ, দুই হচ্ছে স্টিপ স্লোপ, তিন হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ, চার হচ্ছে হরাইজন্টাল স্লোপ, এবং পাঁচ হচ্ছে অ্যাডভার্স স্লোপ। ঠিক আছে, মাইল্ড স্লোপ কখন বলবো? যখন নর্মাল ডেপথ অফ ফ্লো ইজ গ্রেটার দেন ক্রিটিক্যাল ডেপথ অফ ফ্লো। ঠিক আছে, তখন বলবো আমরা ইট ইজ আ মাইল্ড স্লোপ। স্টিপ স্লোপ কখন বলবো? যখন ক্রিটিক্যাল ডেপথ ইজ গ্রেটার দেন নর্মাল ডেপথ। ক্রিটিক্যাল স্লোপ কখন বলবো? যখন ক্রিটিক্যাল ডেপথ ইজ ইকুয়াল টু নর্মাল ডেপথ। হরাইজন্টাল কখন বলবো? হরাইজন্টাল স্লোপ যখন নর্মাল ডেপথ ইজ অ্যাট ইনফিনিটি অ্যান্ড YC, এটা ফাইনাইট নাম্বার, মানে ফাইনাইট ভ্যালু অফ YC ক্রিটিক্যাল ডেপথ। অ্যাডভার্স কখন বলবো? যখন নর্মাল ডেপথ ইজ ইমাজিনারি অ্যান্ড এ ফাইনাইট ভ্যালু অফ YC ক্রিটিক্যাল ডেপথ। ঠিক আছে, এবার দেখো M3-তে সরি মাইল্ড স্লোপে তিনটে টাইপ অফ প্রোফাইল হয়। সাপোজ দিস ইজ আ মাইল্ড স্লোপ। মাইল্ড স্লোপে কি নর্মাল ডেপথ ইজ গ্রেটার দেন ক্রিটিক্যাল ডেপথ। এই হচ্ছে নর্মাল ডেপথ লাইন, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন। এই ভ্যালুটা হচ্ছে YC, দিস ইজ YN। ঠিক আছে, বোঝা গেল? এবার যদি ডেপথ অফ ফ্লো এই জোনে লাই করে, এটা হচ্ছে জোন 1, মাঝেরটা হচ্ছে জোন 2 এবং নিচেরটা হচ্ছে জোন 3, তাহলে এই জোনে যদি ডেপথ লাই করে তাহলে ইট ইজ M1 স্লোপ। যদি এই জোনে হয় তাহলে M2 স্লোপ অ্যান্ড ইট ইজ M3। এবার দেখো প্রশ্নে কি বলেছে, দি মাইল্ড স্লোপ প্রোফাইল M2 অকার্স ফর ডেপথ অ্যাবভ নর্মাল বাট বিলো ক্রিটিক্যাল। দেখো M2 হচ্ছে মাঝে, ইট ইজ অ্যাবভ ক্রিটিক্যাল বিলো নর্মাল, তাই তো? তাহলে অ্যাবভ ক্রিটিক্যাল বাট বিলো নর্মাল, অপশন বি। দেখো অ্যাবভ ক্রিটিক্যাল বাট বিলো নর্মাল। যদি এখানে M1 বলতো তাহলে ইট উড বি অ্যাবভ নর্মাল ডেপথ, যদি M3 বিলো ক্রিটিক্যাল ডেপথ। ঠিক আছে, বোঝাতে পারলাম? সিমিলারলি ফর স্টিফ ফ্লো, স্টিফ ফ্লোতে কি হয়? ক্রিটিক্যাল ডেপথটা বড়, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন অ্যান্ড দিস ইজ নর্মাল ডেপথ লাইন। এটারও তিনটে জোন, এই জোনে বলছে S1, এটা S2, এটা হচ্ছে S3। সিমিলারলি আমি যদি বলি S2 প্রোফাইল কখন অকার হবে? যখন ডেপথ ইজ অ্যাবভ নর্মাল ডেপথ অ্যান্ড বিলো ক্রিটিক্যাল ডেপথ। ঠিক আছে, এবার এখানে স্লোপ মানে প্রোফাইল, যে ওয়াটার প্রোফাইলটা সেটা দু টাইপের হয়। মানে ওয়াটার প্রোফাইল যেটা সেটা হচ্ছে ব্যাক ওয়াটার অথবা ড্রডাউন। তো ব্যাক ওয়াটার ড্রডাউন আমি আর ডিটেলে যাচ্ছি না, মানে dy/dx যখন গ্রেটার দেন 0 হবে তখন ইট ইজ
it is backwater profile, এবং যখন dy by dx less than 0 হবে it is drawdown প্রোফাইল। ঠিক আছে, এর আবার ফর্মুলা আছে dy বাই dx এর, কীভাবে আমরা চেক করি আমি ডিটেলে যাচ্ছি না, আমি যখন সিলেবাস ওয়াইজ ভিডিওগুলো নেব ক্লাসগুলো তখন আমি ডিটেলে বুঝাবো। ঠিক আছে, তো আপাতত এখানে তোমরা মনে রেখো যে ফর মাইল্ড স্লোপ ফর m1 প্রোফাইল উইল বি সামথিং লাইক দিস। ঠিক আছে, তারপরে ফর m2 it will be drawdown, it is backwater, it is drawdown, and in case of m3 it will be again backwater profile। ঠিক আছে, and এটাতেও this is drawdown backwater, এখানে ঠিক এরকম একটা হবে for s2 and for s3 it will be something like this। ঠিক আছে, এটা backwater drawdown, this is also a backwater। চলো ঠিক আছে, বোঝা গেল। তাহলে অপশন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি ফর m2। A mild slope channel is followed by a steep slope channel. The profiles of gradually varied flow in the channel are m3 s2, m3 s3, m2 s1, m2 s2। চলো বেশ, তাহলে আমরা এটা সলভ করে দেখে নিই। দেখো প্রশ্নে বলেছে a mild slope is followed by a steep slope। ঠিক আছে, এটা হচ্ছে মাইল্ড স্লোপ। তো মাইল্ড স্লোপের জন্য কি বলেছিলাম, নর্মাল ডেপথ ইজ অ্যাবভ, তাহলে নর্মাল ডেপথ লাইন এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ লাইন। অ্যান্ড ইন কেস অফ steep slope it is mild slope, this is steep slope, and in case of steep slope এই যে ক্রিটিক্যাল ডেপথ লাইনটা না, ক্রিটিক্যাল ডেপথ লাইনটা সেম থাকবে। ঠিক আছে, ডেপথ উইল বি সেম। তো দিস ইজ ক্রিটিক্যাল ডেপথ লাইন। তো স্টিপের জন্য ক্রিটিক্যাল উপরে থাকে, নর্মালটা নিচে থাকে, তাহলে ঠিক এরকম এক জায়গায় আমাদের নর্মাল ডেপথ লাইন থাকবে। ঠিক আছে, এবার দেখো কি করে আমরা প্রোফাইলটা আঁকবো। প্রোফাইলটা আঁকার জন্য আমি বলবো যে যখনই ওয়াটার প্রোফাইলটা তোমরা আঁকবে, সিডি মানে ক্রিটিক্যাল ডেপথ লাইনে যে ওয়াটারটা সেটা পারপেন্ডিকুলার মিট করবে অ্যান্ড নর্মালে প্যারালাল, এটা মনে রাখবে। নর্মালে প্যারালালি মিট করবে ওয়াটার প্রোফাইলটা অ্যান্ড ক্রিটিক্যাল ডেপথ লাইনে পারপেন্ডিকুলার মিট করবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে ওয়াটারটা ফ্লো হবে, এটা হচ্ছে নর্মাল ডেপথ লাইন, নর্মাল ডেপথ লাইন থেকে প্যারালালি যাবে, প্যারালাল এই যে পয়েন্টটা এখানে পারপেন্ডিকুলার মিট করবে, তাহলে ঠিক এরকম একটা হবে পারপেন্ডিকুলার। দেখো এখানে পারপেন্ডিকুলারই মিট করছে। ঠিক আছে, এখান থেকে প্যারালালি আসলো, ক্রিটিক্যাল ডেপথে পারপেন্ডিকুলারলি মিট করছে। আবার এখানে ক্রিটিক্যাল ডেপথ আর এখানে হচ্ছে নর্মাল, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার মিট করবে, তার মানে কি ঠিক এরকম একটা হবে আর গিয়ে প্যারালালি যাবে। তাহলে দেখো এই যে স্লোপটা, এই স্লোপটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, এই যে ইন বিটুইন ক্রিটিক্যাল ডেপথ আর নর্মাল ডেপথে কী হয়, ইন বিটুইন ইট ইজ m2, মাইল্ডের জন্য m2, এবং স্টিপের জন্য ইট ইজ বিটুইন ক্রিটিক্যাল ডেপথ লাইন আর নর্মাল ডেপথ লাইন। তাহলে এখানে যে স্লোপটা হবে এটা হবে s2, তাহলে স্লোপ কী হবে s2, m2, s2। ঠিক আছে, তাহলে অপশন উইল বি অপশন ডি, m2 s2। বোঝা গেল? হয়তো একটু প্রবলেম হবে যেহেতু আমি ডিটেলে থিওরিটা বোঝাইনি, তো যাই হোক আপাতত এতটা মনে রাখো, আমি পরে সময় পেলে যখন সাবজেক্ট ওয়াইজ ভিডিওগুলো আমি আপলোড করব তখন এগুলো পুরোটাই ডিটেলে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট। স্পিলওয়ে ডিসচার্জেস ফ্লাড ফ্লো অ্যাট এ রেট অফ 9 মিটার কিউব পার সেকেন্ড পার মিটার উইডথ।
ঠিক আছে, তার মানে এখানে স্পিলওয়ের এর কিউ স্মল কিউ ইজ 9 মিটার কিউব পার সেকেন্ড পার মিটার। ঠিক আছে, if the depth of flow on the horizontal apron at the toe of the spillway is depth is 46 সেন্টিমিটার, এটাকে কনভার্ট করে দিই মিটারে 0.46, the tail water depth needs to form a hydraulic jump this is approximately given by which of the following option। আচ্ছা, হাইড্রোলিক জাম্প হবে, তার মানে এটা হচ্ছে y1 অ্যান্ড y2টা আমাদেরকে বার করতে হবে, তাই তো প্রশ্নে এটাই বলেছে আমাদের। তো এটা হাইড্রোলিক জাম্পের প্রবলেম, তাহলে হাইড্রোলিক জাম্প y2 বার করার জন্য আমাদের ফর্মুলা আশা করি তোমরা জানো যে y2 বাই y1 ইজ ইকুয়াল টু, আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছিলাম ফর্মুলাটা, y2 বাই y1 ইজ হাফ অফ -1 প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস 8 f1 স্কোয়ার। f1 ইজ ফ্রড নাম্বারস অ্যাট সেকশন 1 মানে বিফোর জাম্প। তো বিফোর জাম্পের f1 এর ভ্যালুটা বার করতে হবে আমাদের, তাহলে f1 আমরা কি জানি, f1 ইজ v1 বাই gy1, তাই তো, তাহলে v1 বার করতে হবে, y1টা আমাদের জানা আছে। তো আমরা জানি যে v ইজ ইকুয়াল টু কিউ বাই ওয়াই, স্মল কিউ বাই ওয়াই, তাহলে এখান থেকে আমরা v1 উইল বি ইকুয়াল টু কিউ বাই y1, তাহলে এখান থেকে কিউ ইজ 9 অ্যান্ড y1 ইজ 0.46, তাহলে এখান থেকে v1 হয়ে যাবে 19.565 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে v1 পেয়ে গেলাম, তাহলে v1 যদি পেয়ে যাই তাহলে আমরা f1টাও পেয়ে যাব, f1 ইজ 19.565 বাই স্কোয়ার রুট অফ জি ইজ 9.81 ইন্টু y1 ইজ 0.46, তাহলে এখান থেকে f1 ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে 9.21। ঠিক আছে, 9.21, তাহলে এখান থেকে দেখো y2 ভ্যালু পেয়ে যাবো আমরা, তাহলে y2 বাই y1 উইল বি ইকুয়াল টু হাফ অফ -1 প্লাস স্কোয়ার রুট অফ 1 প্লাস 8 ইন্টু 9.21 স্কোয়ার। তাহলে এখান থেকে y2 বাই y1 এটাকে সলভ করলে আমরা y2 বাই y1 পেয়ে যাব 12.534, তাহলে এখান থেকে y2 উইল বি ইকুয়াল টু 12.534 ইন্টু y1, 12.534 ইন্টু y1 ইজ 0.46, তাহলে y2 উইল বি ইকুয়াল টু 5.77। ঠিক আছে, 5.77, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট, the dimension of pressure gradient dp by dx in a fluid are, এটা থিওরি কোশ্চেন, এটা আশা করি তোমরা জানো, অপশন সি উইল বি দি কারেক্ট অ্যান্সার। ডাইমেনশন ফর প্রেশার গ্রেডিয়েন্ট ইজ m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার -2। ঠিক আছে, চলো আজকে তাহলে আমরা ফ্লুইড মেকানিক্সটা কমপ্লিট করলাম, নেক্সট উইকে আমরা নতুন সাবজেক্ট শুরু করব। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দি ভিডিও, হ্যাভ আ গ্রেট ডে।